বলবো যে বিএনপির এখানে কোনো অবস্থাতে যাওয়া উচিত নয়। যদি বাংলাদেশের 500টি উপজেলাতেও বিএনপি উপজেলা চেয়ারম্যান হয়, এটি দলের একটি পয়সার উপকারে আসবে না এবং এই উপজেলা চেয়ারম্যানগুলো সরকারের কথার বাইরে, এমপির কথার বাইরে একটা মানে ডট মানে একটা বিন্দু দেওয়ার ক্ষমতা রাখে না। এরা গাড়ি পাবে, কিছু বেতন পাবে, ভাতা পাবে এবং উপজেলার মধ্যে বিচার সালিশ করতে পারবে আর এমপির পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারবে। এবং আলটিমেটলি এই 500 জন এমপি যদি হয়, মানে 500 জন উপজেলা চেয়ারম্যান হয়, এদের সবাইকে আমরা হারিয়ে ফেলবো অনাগত দিনে। তারা সবাই ডামি আওয়ামী লীগ হয়ে যাবে। তো কাজেই আপনি দেখেন, এই যে যারা মানে বিভিন্ন সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সরকারের অধীনে যারা হয়েছে, মানে যাকে বলা হয় যারা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে বা এমপি হয়েছে, আমরা কিন্তু সেই রাজনীতিবিদ নেতাদের হারিয়ে ফেলেছি। তারা কিন্তু দলের মধ্যে নেই। আপনি কুমিল্লার সাক্ষ্যকে আমরা হারাই নেই, আমরা হারিয়ে ফেলেছি। আপনি দেখেন রাজশাহীতে যে হলো, যিনি হলেন, আমরা হয়তো তাকেও হারিয়ে ফেলেছি এবং তিনি মারাই গেলেন অসুস্থ হয়ে লাস্টের দিকে। তারপরে শেষে এই সরকারকে বিশ্বাস করে মান্নান সাহেব গাজীপুরে মেয়র হলেন। সারাটা জীবন জেলে থাকতেন এবং জেলে যেতে যেতে এই ভদ্রলোক একটা প্রতিভাবান রাজনীতিবিদকে আমরা রীতিমতো কবরে পাঠিয়ে দিলাম। তো এইভাবে যারা বিভিন্ন সময় মেয়র হয়েছেন, বিভিন্ন পদ পদবিতে গেছেন, দলের জন্য আটানার উপকার কেউ করতে পারেননি, অনাগত দিনেও করতে পারবেন না। এর কারণে পুরো সিস্টেমটা কিন্তু কলাপস করেছে। তো কাজেই আমি মনে করি যে এই নির্বাচনটি বিএনপির জন্য মৃত্যুফাত এবং বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য, টিকে রাখার জন্য যদি বিএনপির সব লোকও চলে যায়, একেবারে এভরিবডি, তারেক রহমান সাহেবকে যদি একা দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রেও তাকে একা দাঁড়িয়ে থেকে বলতে হবে যে বিএনপি এই নির্বাচনে যাবে না। এবং এই দৃঢ়তা যদি বিএনপি সেই 2018 সনের সে রাতের ভোটে নির্বাচনের পরে দেখাতে পারত, অর্থাৎ যারা সেদিন ভোটে তথাকথিত ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন, তাদের সবাইকে যদি সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হতো, যে তোমরা গেলেই সাথে সাথে বহিষ্কার করা হতো, 6-7 জন লোক দল থেকে গেলে দলের কিছু হতো না। কিন্তু যে 6 জন লোক নির্বাচিত হয়েছেন, তারা বিএনপির জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ